আমার একটি গাড়ি আছে, আবার ঘুমানোর আগে আমি ওষুধ খেয়েছিলাম। সো এই দুইটা সেন্টেন্সের ক্ষেত্রেই আমরা হ্যাড এই শব্দটা ইউজ করব, যেটা হ্যাভ এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হ্যাড। হ্যাভ, হ্যাড। আবার এটা কিন্তু ফার্স্ট ফর্মও হতে পারে, হ্যাভ, হ্যাড, হ্যাড, আমরা এইভাবে বলি। সো আজকে আমরা এই হ্যাডটাকে কীভাবে ফার্স্ট সিম্পল অথবা ফার্স্ট ইনডিফিনিট যেটা সেটাতে ইউজ করতে পারি, এবং আমরা আরও দেখব যে কীভাবে এই হ্যাড ওয়ার্ডটাকে ফার্স্ট পারফেক্ট এই রূপে ইউজ করতে পারি। সো আই হোপ আজকে ক্লাসটা ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। একটু আমরা মনোযোগ দেই। এক্সাম্পলগুলো এখানে তিনটা, এখানে তিনটা, এবং এখানে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি যে এই যে আমাদের এক্সাম্পলগুলো এই পাশের ডান পাশের বাম পাশের সেগুলো হচ্ছে পাস্ট সিম্পল, এবং এই পাশের ডান পাশের যেগুলো সেগুলো হচ্ছে পাস্ট পারফেক্ট। আমরা একটু দেখি। আমার একটি গাড়ি ছিল। যখন আমরা অতীতকালের কিছু বোঝাবো, পজেশন বোঝাবো অতীতকালে, যেটা আমার আগে ছিল বা তার ছিল, আমাদের ছিল, কারোর থাকলেই অতীতকালে সেটা হবে হ্যাড। আমার একটি গাড়ি ছিল, এটা হবে ফার্স্ট সিম্পল বা ফার্স্ট ইনডিফিনিট। আমার একটি গাড়ি ছিল, কীভাবে বলতে পারি? এখানে আমরা বলতে পারি আই হ্যাড আ কার। আই হ্যাড আ কার। যদি বলতাম আমার দুইটা গাড়ি ছিল, আই হ্যাড টু কার্স, তখন আরেকভাবে বলা যেত। বাট যে মেন কনসেপ্টটা আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড আ কার, হ্যাড হতো তখন হ্যাড, এবং এটা সিম্পল, ফার্স্ট সিম্পল সেন্টেন্স। কিন্তু আমরা রুলটা জানি যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট এভাবে কিন্তু হয়, তাহলে এটা হচ্ছে এখানে ফার্স্ট সিম্পল। এটা তাদের অনেক সম্পদ ছিল, কীভাবে বলতে পারি? তাদের অনেক সম্পদ, তাদের ইংলিশ জানতে হবে। তাদের they had, এখানে আমরা কি জানি? এখানে একটু লিখি, নোটগুলো লিখি। নোট আমরা জানি যে হ্যাভকে আমরা কি বলতে পারি? হ্যাজও বলতে পারি। হ্যাজ এটা আমরা কখন বলি? যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার দেখি, হি, শি, ইট, রহিম, করিম ইত্যাদি। সো তখন আমরা হ্যাজ ইউজ করি। বাট যখন ফার্স্টের কথা বলবেন তখন হ্যাজ কিন্তু হবে না, অনলি হ্যাড হবে। হ্যাভ, হ্যাজ হবে না, সব ক্ষেত্রে হ্যাড হবে। তাহলে এখানেও they had, এখানে they যেহেতু আছে আমরা দের ক্ষেত্রে হ্যাভ ইউজ করি যদি প্রেজেন্টের কথা বলি। বাট ফার্স্টে হলেও হ্যাড হবে, আবার হি হ্যাজ ফার্স্টে হলেও হ্যাড হবে, এটা একটু খেয়াল রাখবেন। তাহলে they had অনেক সম্পদ ছিল, অনেক ইংলিশ কি? মেনি, আমরা এখানে মেনি দিয়ে বলি, বা a lot of, they had a lot of wealth মানে হচ্ছে সম্পদ। সো এটা হচ্ছে আমাদের মেইন বাক্যটা, they had a lot of wealth, তাদের অনেক সম্পদ ছিল। তাহলে এখানে আমরা হ্যাড ইউজ করেছি পজেশন বোঝাতে। যদি আমরা ফার্স্ট সিম্পল এটা ইউজ করি, মানে এটা পজেশন বোঝাবে, মালিকানা বা পজেশন বা ওন, তাহলে হ্যাড, they had a lot of wealth। তোমাদের প্রতি আমার আশা ছিল। সো এটাকে আমরা ইংলিশে কীভাবে বলতে, যে তোমাদের প্রতি আমার আশা ছিল বা তোমাদের প্রতি আমার অনেক আশা ছিল, সেটা হয়তো পূরণ করতে পেরেছে বা পারেনি, বাট সেন্টেন্সটা তোমাদের প্রতি আমার আশা ছিল। সো এটা ইংলিশ আপনার কমেন্ট সেকশানে কমেন্টে জানান। এবার এখানে একটু দেখি, এটা হবে ফার্স্ট পারফেক্ট। তাহলে ফার্স্ট পারফেক্টের ডেফিনিশনটা আমরা কীভাবে দিতে পারি সেটা আমরা জানবো এগুলো করার মাধ্যমে, এগুলো সলভ করার মাধ্যমে সেটার ডেফিনিশন, সেটা কীভাবে কাজ করে জেনে নিব। ঘুমানোর আগে আমি ওষুধ খেয়েছিলাম। এই আগে, পরে, আগে এই কিওয়ার্ডগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে। আগে, পরে, আগে। আমরা একটু দেখি, ঘুমানোর আগে আমি ওষুধ খেয়েছিলাম। সো এখানে কোন কাজটা আগে হয়েছে একটু আমাদের অবজার্ভ করতে হবে। এই সেন্টেন্সটাতে কোন কাজ আগে হয়েছে? এই সেন্টেন্সগুলোতে ঘুমানোর আগে আমি ওষুধ খেয়েছিলাম, মানে আমি ঘুমিয়েছি পরে ওষুধ আগে খেয়েছি, রাইট? সো যেহেতু এটাই বোঝাচ্ছে, এখন সেটা অনুযায়ী আমরা কাজ করব। ঘুমানোর আগে আমি ওষুধ খেয়েছিলাম, তাহলে আই, এখানে আমি আছে না, আই, সাবজেক্টটা হবে আই। এবার আমরা কি বলবো? আই, এখানে আমাদের যে কাজটা পরে করেছি সেটা আগে দিব। সো এখানে আমরা পরে করেছি কোনটা? আমরা এখানে আগে করেছি কোনটা সেটা দিব। আগে করেছি আমি ওষুধ খেয়েছি, এটা আগে দিয়েছি। সো আমি যেহেতু আমি ওষুধ খেয়েছি এটা আগে হয়েছে, আই, তারপরে এটা হবে আই হ্যাড। এরপর আমরা কি বলবো? টেকেন মেডিসিন before I went to bed, বা before I slept। সো এই সেন্টেন্সটা একটু দেখি, I had taken medicine before I slept। এখানে আমরা একটু দেখি, I had taken, যেই কাজটা আমরা আগে করব ফার্স্ট পারফেক্টে, তাহলে আমরা সেখানে হ্যাড ইউজ করব। যেমন আমি ওষুধ খেয়েছি আগে, ঘুমিয়েছি পরে। সো যেহেতু ওষুধটা খেয়েছি আগে, এই জন্য আমরা হ্যাড দিব। I had taken medicine before I slept।
আমি ঘুমানোর আগে। যদি আমি আফটার বলি তাহলে বাক্যটা অর্থ চেঞ্জ হয়ে যাবে এবং এটা অবাস্তব যে আমি ঘুমানোর পরে ওষুধ খেয়েছি, এটা হবে না। তাহলে বিফোর আই স্লেপ্ট যেটা পরে করবেন তখন আপনি ইউজ করবেন ফার্স্ট সিম্পল, যেটা পরে করবেন ফার্স্ট সিম্পল, যেটা আগে করবেন ফার্স্ট পারফেক্ট। আই হ্যাড টেকেন মেডিসিন বিফোর আই স্লেপ্ট। সে আসার পরে আমি রান্না করেছিলাম, কীভাবে বলতে পারি সে আসার পরে। তাহলে এখানে কে আগে কাজটা করেছে সেটা দেখব, সে আসছে আগে। তাহলে যেহেতু সে আসছে এটার উপর আমাদের ভিত্তি করে সেন্টেন্সটা মেক করতে হবে। তাহলে আমরা বলতে পারি আই কুকড, আই কুকড, আই কুকড, আই কুকড আফটার, যেহেতু পরে আছে আফটার, এগুলো একটু খেয়াল রাখবো। আফটার বিফোর, আফটার হি হ্যাড কাম। এই সেন্টেন্সটা হয়েছে কিনা দেখি। হ্যাড কেন ইউজ করেছি, সে এসেছে আগে তারপর আমি রান্না করেছি। সো আমার কাজটা যেহেতু পরে হয়েছে তার কাজটা আগে হয়েছে, সেই জন্য এখানে হি হ্যাড কাম হবে। মানে হচ্ছে যেটা কাজ আগে হবে, যে কাজটা পূর্বে হবে তার আগে আমরা হ্যাড ইউজ করবো। পূর্বে হলে আমরা এই হ্যাডটা ইউজ করবো অবশ্যই। তাহলে আই কুকড আফটার হি হ্যাড কাম, সে আসার পরে। যদি আমি এখানে সে আসার পরে না বলে বলতাম সে আসার আগে, তাহলে তখন ইংলিশটা কী হতো সেটা আপনার কমেন্টে জানান। এরপর দেখি তুমি দেখার আগে আমি দেখেছিলাম, তুমি দেখার আগে আমি দেখেছিলাম। সো আমার কাজটা আগে হচ্ছে। আমরা বলতে পারি আই এখানে আমি আগে দেখেছিলাম, আই হ্যাড হবে তাহলে। আই হ্যাভ সিন বিফোর, যেহেতু আগে বলেছি। বিফোর ইউ স, তাহলে এটা হবে আমাদের সেন্টেন্সটা যে তুমি দেখার আগে আমি দেখেছিলাম। সো এই ক্লাসটিকে আমার লাগবে আপনার কমেন্ট সেকশন জানান এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে এই ক্লাসটি শেয়ার করুন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।